দিনটা ছিল শুক্রবার আর রাতে আমাদের সকলের বিরিয়ানি খাওয়ার খুব ইচ্ছা করছিল। তো মা বলল চলো তাহলে বিরিয়ানিই বানানো যাক ডিনারে। আর আমার যেহেতু ওয়ার্ক ফ্রম হোম ছিল তো বিরিয়ানিটা আমিই বানিয়েছিলাম। মশলার মধ্যে ছিল জায়ফল, জয়িত্রী, গোটা ধনে, জিরে, মৌরি, স্টার অ্যানিস, পিপলি ভালো করে শুকনো খোলায় ভেজে ফাইন করে গুঁড়ো করে নিয়েছিলাম। তারপর কড়াতে সাদা তেল আর ঘি গরম করে পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম সেগুলো ভাজতে দিয়েছি। তো ভাজলেও করে ভাজতে হবে যতক্ষণ না সেটা একদম গোল্ডেন কালার হয়ে যাচ্ছে। এই দেখো গোল্ডেন কালার হয়ে গেলে তাতে জল দিয়ে দিতে হবে। তো হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আমি একটু ফুড কালারও দিয়েছিলাম, আর ঝালের জন্য লাল লঙ্কার গুঁড়ো, নুন দিয়ে তাতে আলুগুলো ডুমো করে কেটে রাখা আলুগুলো দিয়ে মিঠা আতর আর আগে থেকে আদা রসুন বাটাটার জলটা চেপে হাতে করে দিয়ে দিয়েছিলাম। তো তারপর ভালো করে ঢাকা দিয়ে 20 মিনিট করে নেওয়ার পরে আলুগুলোয় পুরো মশলাটা ঢুকে যাবে। তারপরে আলুগুলোকে সাইডে সরিয়ে দিয়ে আগে থেকে ম্যারিনেট করে রাখা দই, টক দই দিয়ে শুধু ম্যারিনেট করেছিলাম চিকেনগুলো, সেটা মিডিলে দিয়ে দিতে হবে একদম মাঝখান বরাবর। তারপর চাপা দিয়ে 20 মিনিট রাখার পরে আলুগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেলে সাইড থেকে আলুগুলো তুলে নেব আলাদা করে। তারপর চিকেনগুলো আরেকটু যদি প্রয়োজন হয় কুক করে নেব ঢাকা দিয়ে। তো জলটা একটুখানি মরলে একটু তেল ছেড়ে আসবে। তারপর তাতে সেম আলুগুলো দিয়ে আলুগুলো দেওয়ার পর তাতে 2 চামচ কেওড়া জল, 1 চামচ গোলাপ জল আর মিঠা আতর আরেকটুখানি দিয়ে তারপর তাতে টক দই ভালো করে ফেটিয়ে নিয়ে সেই টক দইটাকে ছড়িয়ে নিয়ে আর আগে থেকে গুঁড়ো করা মশলাটা ভালো করে অনেকটা পরিমাণে দিয়ে দিতে হবে। তারপর আমি এই প্যান ভর্তি করে আগে থেকে ভাতটা করে নিয়েছিলাম, রাইসটা একদম বাসমতি চালের রাইস একদম 80% কুক করে নিয়েছিলাম। তো সেই রাইসটা ভালো করে একদম ভর্তি করে নিতে হবে। নিচে চিকেনটা থাকবে, আর চিকেন আর আলুটা নিচের পোর্শনে থাকবে আর ওপর পোর্শনে ভাতটা থাকবে। আর আমি আগে থেকে দুধের সাথে একটু কেওড়া জল, মিঠা আতর, গোলাপ জল আর তোমাদের যদি খোয়া ক্ষীর থাকে তো দিতে পারো, আমার ছিল না তাই আমি দিইনি। তো আর কেশর মিশিয়ে রেখেছিলাম, তো সেইটা ওপর থেকে ভাতের ওপর থেকে ছড়িয়ে দিয়েছি। আর আগে থেকে গুঁড়ো করা মশলাটা ওপর থেকে আমি ভালো মতো দিয়ে দিলাম। তারপর একটু গলানো ঘিও ওপর থেকে দিয়েছিলাম। আর আমি বিরিয়ানিটাতে খুব কম তেল ইউজ করেছি আর কি, ঘি আর সাদা তেল খুবই কম পরিমাণে ইউজ করেছি, কিন্তু তা বলে বিরিয়ানিটা একদমই ড্রাই হয়নি। এই দেখো, আর বিরিয়ানির স্মেলটা এত ভালো আসে। এই বিরিয়ানিটা একটু দাদা বৌদি স্টাইলে করা। আর বিরিয়ানি খেলে অনেকের যে অ্যাসিডিটি আর ব্লোটিংয়ের সমস্যা হয়, এইভাবে রেসিপিটা ফলো করে তোমরা যদি বানাও তাহলে একদমই তোমাদের কিছু সমস্যা হবে না। তারপর আমি প্লেটে একটুখানি স্যালাড সাজিয়ে নিচ্ছিলাম। তো তারপরে আর দেরি না করে একটু করে আলু কেটে আর বিরিয়ানির চিকেনটা কেটে একদম সোজা গালে পুরে দিলাম। কেমন লাগলো অবশ্যই জানিও।